ডব্লিউবিজেই 2026 প্রথমেই যে বক্তব্য থাকবে পড়াবো কি করে এবং এই ডব্লিউবিজেইর আগে কি, তাহলে প্রিপারেশনটা আলাদা হবে কেন? আর একটা কথা, ডব্লিউবিজেইর কোয়েশ্চেন হয়তো লেন্দি হয় না মেন্সের মতো, কিন্তু ডব্লিউবিজেইর কোয়েশ্চেন একটু টাফ হয় মেন্সের থেকে। তার একটাই কারণ হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় কোয়েশ্চেন লাগিয়ে দেওয়া ইটস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, পার্টিকুলারলি ইন ম্যাথস। ক্লাসের প্রত্যেকটা কথাই হবে ইম্পর্ট্যান্ট, হাসি মজাটা ছাড়া। 2025 সালে আমার করানো ট্রিক থেকে অ্যাডভান্সের অঙ্ক এসছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তোরা আমাকে সবাই কম বেশি চিনিস, আমি মানস স্যার। আর অলরেডি তোদের ডব্লিউবিজেইর জন্য ছোটোখাটো হলেও একটু ম্যাথস পড়িয়ে রাখি। তো অলরেডি আমাদের ডব্লিউবিজেইর পরীক্ষা শেষ অনেক দিন আগে, এপ্রিলের 27 তারিখে পরীক্ষা হয়ে গেছে। এখন শুরু হয়েছে নতুন করে নতুন বছরের প্রিপারেশন নেওয়ার পালা। আর যদি তোদেরকে বলা হয় আজকে যে জিনিসটা আমি তোদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, যে যারা নেক্সট ইয়ার ডব্লিউবিজেই দিবি, হতে পারিস অ্যাজ এ ড্রপার স্টুডেন্ট, অ্যাজ এ কারেন্ট স্টুডেন্ট, তাদের জন্য আমি বলবো তোদের এই বছরটা যে কোনো অ্যাজ এ ড্রপার সবসময় এটা একটা টেরিফিক ইয়ার হয়, মানে সবসময় রিস্কি ইয়ার হয়। কেন? বিকজ যদি কেউ ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে চাস অ্যাজ এ ড্রপার, অ্যাজ এ ফ্রেশার্স, যাই হোক না কেন, এই বছরটা খুব ক্রুশিয়াল হতে চলেছে। অর্থাৎ তোদেরকে যদি মনে হয় যে এই বছরটা আমি কিভাবে কাটাবো, কিভাবে পরীক্ষা দেব, কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে কনফিডেন্স আনবো, কিভাবে কোয়েশ্চেন সলভ করব, নানা রকম হাজার প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এতগুলো প্রশ্নের সমুদ্রের মাঝখানে মানুষ চলে হয়ে যায় দিকভ্রষ্ট। তো সেই জন্যই তোদেরকে 2026 সালের যারা ডব্লিউবিজেই দিতে যাবে তাদের কি করা উচিত বা কি করণীয় এবং কি পথে হাঁটলে তারা সাকসেসের দোরগোড়ায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে, তাদেরই একটা রোডম্যাপ নিয়ে আজকে তোদের কাছে এসেছি। অর্থাৎ যে ডিসকাশনগুলো হবে সেই ডিসকাশনে শুধু এটা হবে না যে প্রিপারেশন কি করে নিবি, কিভাবে কনফিডেন্স আনবি, অর্থাৎ আরও একটা জিনিসও থাকছে তার সঙ্গে অ্যাডিশন। পিডব্লিউর প্রয়াস ডব্লিউবিজেই বাংলা 2026-এর যে ব্যাচটা আছে সেটা থেকেও আমি কিভাবে পড়াবো ওখানে, সেই প্ল্যানটাও কিন্তু আমি এন্টায়ারলি দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে অনেকেই জেনে থাকে যে ইউটিউবে যদি আমার কোনো ভিডিও দেখিস, পার্টিকুলারলি এই বছরের ডব্লিউবিজেইর, দেখবি যে কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট লেভেলের হয়েছে। একটুখানি আমি করিয়েছি যে অঙ্কগুলো, সেগুলো বলেছিস যে তোরা স্যার ডিফিকাল্ট লেভেলের ভাবতে পারছি না। এখন যে জিনিসটার মানে যেখানে নাম্বার অফ ক্লাসেস অনেক বেশি এবং শুধু সেটা নয় যে প্রয়াস ব্যাচে যেভাবে পড়ানো হবে তাতে বলবি যে স্যার আপনি কি স্টার্টিং থেকেই এই ড্রপার ধরে নিয়েই কি আপনি কঠিন অঙ্ক শুরু করবেন? একদমই নয়। প্রথমেই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ডব্লিউবিজেই 2026 প্রথমেই যে বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে পড়াবো কি করে এবং এই ডব্লিউবিজেইর আগে কি। বাবু, ডব্লিউবিজেই এপ্রিল মাসের 4th সানডে হয়, তার আগে দুটো পরীক্ষা আছে। সেটা হচ্ছে যে মেন্স, মানে দুটো বলবো না, একটাই পরীক্ষা। মেন্স আছে অ্যাটেম্পট 1, আর তারপরে আছে মেন্সের অ্যাটেম্পট 2, তাই তো? তো এই যে মেন্স দুটো পরীক্ষা আছে এটা কিন্তু ডব্লিউবিজেইর আগে আসবে। আর ডব্লিউবিজেইর পরে আসবে কি? তারপরে আসবে আইআইটি অ্যাডভান্সড, এইটা আসবে। কারেক্ট? আমার টার্গেট কিন্তু শুধু প্রথমেই ডব্লিউবিজেই নয়, বাংলার ছেলেরা জেনারেলি এই চেতনাবোধটা, মানে চেতনা বলবো না, আমি বলবো কনসায়েন্স, যেটা মানে হঠাৎ করে কি বলবো, যে ইনফরমেশন, সঠিক ইনফরমেশন কাছে রাখা, বা ইঞ্জিনিয়ারিং পড়বো, চল আমি বাংলায় পড়ি, গোটা ইন্ডিয়ার সঙ্গে কি কম্পিটিট করে পারবো, ডব্লিউবিজেইটাই ভালো করে দিই, যা হবে হবে। ঠিক আছে, ডব্লিউবিজির আন্ডারেও ভালো কলেজ আছে, খরচ কমে পড়া যায়। আর যখন হাতে অপরচুনিটি আছে, যখন অন্য স্টেটের ছেলেরা পারছে, বাংলার ছেলেরা পারবে না কেন? আর বাংলাতে যে কেউ পারছে না সেটা নয়, অনেকেই ভালো রেজাল্ট করছে, আইআইটিও পেয়েছে, যেই মেন্সেও গেছে। কিন্তু কেউ যদি ইন্টারেস্টে মানে ইঞ্জিনিয়ারিংয়ে পার্টিকুলার ইন্টারেস্ট থাকে, সে কেন আগে মেন্সের কথা ভাববে না? প্রথম কথা বলি যে সিলেবাস কিন্তু আলাদা কিছু নয়, সিলেবাস সেম। ইনফ্যাক্ট ডব্লিউবিজেইর সিলেবাস আর মেন্সের সিলেবাস একই, জাস্ট একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা যখন পড়াবো তখন বলবো। সিলেবাস কিন্তু সেম, সিলেবাস কিন্তু সেম। তাহলে প্রিপারেশনটা আলাদা হবে কেন? আর একটা কথা, ডব্লিউবিজেইর কোয়েশ্চেন হয়তো লেন্দি হয় না মেন্সের মতো, কিন্তু ডব্লিউবিজেইর কোয়েশ্চেন একটু টাফ হয় মেন্সের থেকে, কনসেপচুয়ালি টাফ হয়। অ্যাডভান্স থেকে অফকোর্স ইজি হয়, বাট নট ভেরি ইজি। পুরোনো দিনের 2008-9 সাল, 10 সাল, 11 সালের কিন্তু অ্যাডভান্সের কোয়েশ্চেনও ডব্লিউবিজেইতে হুবহু তুলে দিয়েছে, তার প্রমাণও কিন্তু তোদেরকে দেখাতে পারি। তো অ্যাডভান্সের কোয়েশ্চেনও ডব্লিউবিজেইতে আসে, আর মেন্সের থেকেও স্লাইটলি টাফ হয়। মেন্সে কি হয়, একটু লেবোরিয়াস কোয়েশ্চেন হয়, এতদিন অবধি যা প্যাটার্ন ফলো হয়েছে। কি আছে, ধর তোকে এরকম একটা আলফা বিটা বের করতে দিল, তারপরে বলবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা ডিভাইডেড বাই 3 আলফা মাইনাস 2 বিটার ভ্যালু কত হবে? ডাজ নট মেক সেন্স মাচ। বাট মেন্সে যে অঙ্কগুলো হয় সেগুলো জোগাড় করতে হয়।
তো প্রথম কথা, এখানে আমাদের ডব্লিউবিজেই বা মেন্স বা আইআইটি অ্যাডভান্সের সিলেবাস কিন্তু কভার হবে বেসিক থেকে অ্যাডভান্স, এখানে কোনো কম্প্রোমাইজ হয় না, বেসিক থেকে অ্যাডভান্স, তাই জন্যই প্রচুর ক্লাস দেওয়া আছে। বেসিক থেকে অ্যাডভান্সড অবধি কিন্তু পুরোটাই কভার হবে, যাতে কি হয় ডব্লিউবিজেইতে ম্যাথসে ইজিলি 50 মার্কস আউট অফ 100 তোরা পেতেই পারে, সেটা কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড মার্ক। 50 থেকে 70 এখান থেকে ইজিলি পাওয়া যাবে, যদি কেউ এক্সট্রা অর্ডিনারি থাকে অ্যাবাভ 70 যেতে পারে। মেন্সে টার্গেট থাকবে, আমি যেহেতু মেন্সে একটু টাইম সাপেক্ষ, তাই আমি বলবো 18টা কোয়েশ্চেন যাতে করার ক্যাপাবিলিটি থাকে আউট অফ 25টা কোয়েশ্চেন। এবারে যদি কেউ এক্সট্রিমলি ক্যালকুলেশনে ফার্স্ট হয়, ইনটুইশন যদি থাকে, সে কিন্তু 22টা পর্যন্ত কোয়েশ্চেন করতে পারে, আর যদি একদমই ভালো হয় যারা অ্যাডভান্স র্যাঙ্ক করবে তারা 25টা কোয়েশ্চেন করতে পারবে। কিন্তু এইটুকু বলবো, ক্লাসে যেটুকু পড়াবো তার বাইরে থেকে কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে না, কনসেপ্ট কিন্তু ক্লাসের সঙ্গে থাকবে। এবারে যদি বলি যে কোয়েশ্চেন ম্যাচ করানো, তার গ্যারেন্টি আমি দেবো না, কোনোদিনই আমি দিই না। তার একটাই কারণ হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় কোয়েশ্চেন লাগিয়ে দেওয়া ইটস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, পার্টিকুলারলি ইন ম্যাথস, এটা হয় না। ঠিক আছে, তো আমার কোয়েশ্চেনটা লাগানোর চেয়েও বড় কথা কোয়েশ্চেনের টাইপ বা কোয়েশ্চেনে কী ধরনের কনসেপ্টের অ্যাপ্লিকেবিলিটি আসবে সেটা আমি তোদেরকে বলে দেবো। ক্লাসের প্রত্যেকটা কথাই হবে ইম্পর্ট্যান্ট, হাসি মজাটা ছাড়া, কারণ ক্লাস একটু এন্টারটেনিংও রাখতে হয়, নাহলে এনগেজিং থাকে না। কিন্তু হাসি মজা ছাড়াও ক্লাসের যে অঙ্ক রিলেটেড মানে একাডেমিক কথাবার্তা, সেটা কিন্তু পুরোটা শুনতে হবে। একাডেমিক কথাবার্তা সেটা কিন্তু পুরোটাই শুনতে হবে, এবং সেটা যদি পুরো 100% কেউ ফলো করে, আমি বলবো এইবারে আমার অঙ্ক, ইনফ্যাক্ট আমার করানো ট্রিক থেকে 2025 সালে আমার করানো ট্রিক থেকে অ্যাডভান্সের অঙ্ক এসছে, এটার ভিডিও আমি পরবর্তীকালে রিলিজ করব, যে কি করে 2 মিনিটের অঙ্কটাকে অনলি 25 to 30 সেকেন্ডেও অ্যাডভান্সের কোয়েশ্চেন সলভ করা যায় যদি ট্রিক জানিস। সব অঙ্ক হয় না, অ্যাডভান্সে জেনারেলি ট্রিক লাগে না, বাট এই বছর এসে গেছে। লোকে বলেছে এবছর কোয়েশ্চেন প্রচুর টাফ হয়েছে, টাফ তো থাকবেই, অ্যাডভান্সের পেপার টাফ হবে না তো কি হবে, কিন্তু ওই বেছে বেছে 100% অঙ্ক কোনোদিন টাফ হয় না। বাট ওই অ্যাডভান্সের পেপারে 5খানা কোয়েশ্চেন এমন ছিল যেগুলো বোর্ড লেভেলের ছিল, আমি তোকে দেখাবো। প্রবাবিলিটির একটা অঙ্ক ছিল যেটা ফ্যাক্টরিতে ওই ডিফেক্টিভ প্রোডাক্ট, ওটা ডাইরেক্ট এনসিআরটি টাইপের অঙ্ক। একটা ছিল ওমেগার পাওয়ার দিয়ে জাস্ট বোধহয় 1 থেকে 2025 অব্দি মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার আই, তার সামেশন ছিল, এটা কিউব রুট অফ ইউনিটির একদম বোর্ডের অঙ্ক, সিম্পল অঙ্ক। আর একটা ছিল হচ্ছে তোর ওই বাইনোমিয়াল থিওরেমের একটা অঙ্ক ছিল, যেখানে ওই নিউমেরিক্যাল এনজিটি, এটা বোর্ডের বলবো না ঠিক, বাট বোর্ডের অ্যাপ্লিকেবিলিটি, যারা বাইনোমিয়াল করে তারা এনজিটি কিন্তু করতে পারবে। 3D থেকে একটা কোয়েশ্চেন ছিল যেটাও কিন্তু ইজি। 4খানা কোয়েশ্চেন আপাতত আমার মনে আছে যেগুলো কিন্তু অলমোস্ট বোর্ড লেভেলের কোয়েশ্চেন। হ্যাঁ, অফকোর্স বাকি 12টা কোয়েশ্চেনের মধ্যে একটু তো জালবা ছিল। ইনফ্যাক্ট একটা পলিনোমিয়ালের কোয়েশ্চেন ছিল যেখানে fx নট ইকুয়ালস টু gx ছিল, অঙ্কটা বিরাট বড় নয়, বাট হেভি ইমেন্স তোর ইনটুইশন এবং কনসেপ্ট দুটোই লাগবে, তো অ্যাডভান্স কাতে এক জালবা रहेगा। অর্থাৎ ক্লাসের পড়ানোটা এমন হবে যেখানে তোরা অ্যাডভান্স লেভেলের পেপারও যদি গিয়ে দেখিস অন্তত 4-5টা কোয়েশ্চেন এমন পেয়ে যাবে যেগুলো হাতের মুঠোয় থাকবে, যেগুলো থাকবে। ঠিক আছে, অর্থাৎ তোকে সেইভাবেই পড়াশোনাটা করতে হবে, তার জন্য কনফিডেন্স আনতে হবে। তাহলে প্রথম যে স্টেপ সেটা কিন্তু তোদের আমি বলতে পারি, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি। ঠিক আছে, কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে প্রথমে, অলরাইট। আর একবার যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে, তারপরে এই কনসেপ্টের কি হবে, অ্যাপ্লিকেশনটা কি করে হয় সেটা দেখতে হবে। কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা কি করে হয় দেখতে হবে, মানে যেই রিলেটেড কোশ্চেনে কি করে নিজেকে অ্যাপ্লাই করবি সেটা কিন্তু ভাবতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এইবারে ক্লাসে যেটা পড়ানো হবে, মানে হাউ প্রয়াস উইল হেল্প ইউ, সেটা আমি তোদেরকে বলতে পারি। তাহলে এই যে প্রয়াস ডব্লিউবিজেই তোকে কিভাবে হেল্প করবে সেটা বলি। এখানে হচ্ছে প্রথম কথা একদম বেসিক, মানে একদম বোর্ড লেভেল থেকেই শুরু হবে, কিন্তু মানে বোর্ড লেভেলের অঙ্ক কনসেপ্ট সব একই, বেসিকটা শুরু হবে, সেখান থেকে কি করে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হয়, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হবে, সেটা কিন্তু তোদেরকে শেখানো হবে। এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, তার মানে কি প্রশ্ন ট্যাকলিং ক্যাপাবিলিটি তোদের মধ্যে আনা, নিজের মধ্যে কনফিডেন্স আনা যে নতুন অঙ্ক দেখলেও সলভ করতে পারবো, আরে বাবা কনসেপ্টটা তো আলাদা নয়, কথাটা বোঝা গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারপরে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল প্রবলেম, এবং সেই অ্যাডভান্স লেভেলটা কোথা থেকে আসবে, মডারেট থেকে অ্যাডভান্স, নট কি ডাইরেক্ট অ্যাডভান্সে জাম্প করা হবে। এবারে তোদের মধ্যে কি করে পড়াশোনাটা করতে হবে সেটা আমি তোদেরকে একবার বলি। সেটা হচ্ছে যে প্রথমেই দেখতে হবে যে একটা চ্যাপ্টারের লিস্ট বানাবি, চ্যাপ্টার ওয়াইজ লিস্ট বানাবি। ঠিক আছে,
যার মধ্যে প্রায়োরিটি সেট করবি। যেরকম প্রথম প্রায়োরিটি থাকবে ক্যালকুলাস, তারপরের প্রায়োরিটি কি থাকবে 2D জিওমেট্রি, 2D জিওমেট্রি, তারপরের প্রায়োরিটি কি থাকবে 3D প্লাস ভেক্টর, আর তারপরের প্রায়োরিটি থাকবে অ্যালজেব্রা, তারপরের প্রায়োরিটি কি থাকবে অ্যালজেব্রা থাকবে। ঠিক আছে, এখন এই যে জিনিসগুলোকে করবি এর আগে প্রি রিকুইজিট একটু লাগবে। সেটা কি প্রি রিকুইজিটটা কি? ইনফ্যাক্ট যেরকম লগ হয়ে গেল, ট্রিগোনোমেট্রি হয়ে গেল, এগুলো কিন্তু প্রি রিকুইজিট। ঠিক আছে, আর লাস্টে একটু এসে করবি আইটিএফ, যদিও ট্রিগোনোমেট্রির আন্ডারে আছে, বাট তাও বলবো এই চ্যাপ্টারটা লাস্টে করলেও হবে, বেসিক কনসেপ্ট থাকলেই হবে। ট্রিগোনোমেট্রিক বেসিক কনসেপ্ট, তারপরে তোর বেসিক গ্রাফ, এইগুলো কিন্তু আগে থেকে জানা দরকার, কেন কি এগুলো সব জায়গায় অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আর দিনের মধ্যে বাবু একই রুটিন ফলো করতে হবে। একটা কথা ভাববি যে বিরাট কোহলি কিন্তু বছরের পর বছর স্যালাড খেয়ে কিন্তু কাটিয়ে দিয়েছে জাস্ট টু কিপ হিমসেলফ ফিট। ঠিক আছে, ধোনি 45 বছর বয়সে এসে আইপিএল খেলতে পারতো না যদি ওই লেভেলের ফিটনেস না মেনটেন করতো। কম্পিটিটিভ লেভেলে যে কোনো জায়গায় একবার মাঠে নামার জন্য চাই ইমেন্স ফিটনেস। হাঁটুতে ব্যান্ডেজ বেঁধেও খেলতে পারে বিকজ বাকি বডিটা ওর ফিট আছে। কথাটা বোঝা গেল? সো এই স্ট্রেংথ, এই পাওয়ার যদি থাকতে হয় তার জন্য চাই ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন মানেই কি? ডিসিপ্লিনের আরেক নাম হচ্ছে রিপিট। একই জিনিস দিনের পর দিন রিপিট করবি। এবারে তুই বলবি স্যার একই জিনিস মানে কি? সারাদিন আমি ইউটিউবে রিল দেখি, সারাদিন ইউটিউবে রিল দেখবো, সেটাকে রিপিট বলে না, সেটাকে ডিসিপ্লিন বলে না। ডিসিপ্লিন মানে হচ্ছে যে প্রোডাক্টিভ ওয়ার্ক রিপিটেশন, রিপিটেশন অফ প্রোডাক্টিভ ওয়ার্ক। মানে তুই যদি সকাল 6টায় ঘুম থেকে উঠিস, ডেলি 6টায় ঘুম থেকে উঠবি, কোনো চেঞ্জেস নয়। একদিন 7টায় উঠছিস, একদিন 6টায় উঠছিস, একদিন রাত 2টো পড়ছিস, একদিন 3টে পড়ছিস, না, নেভার ডু ইট। 6টায় ঘুম থেকে উঠলি, পড়াশুনো করা শুরু করলি। দিনে আমি বলবো ক্লাস ছাড়া, দিনে আমি বলবো ধর তোরা যদি কোনো জায়গায় কোনো কিছু নিজেরা পড়াশোনা না করিস, ধর ক্লাস আছে তোদের 5 ঘন্টা মতো, 5 আওয়ার্স ক্লাস হচ্ছে কি 6 আওয়ার্স ক্লাস হচ্ছে, কমসে কম আরো 2.5 আওয়ার্স করে 3টে সাবজেক্ট পড়, 7.5 ঘন্টা, টোটাল 13.5 আওয়ার্স থেকে 14 আওয়ার্সের শিডিউল বানা। এই শিডিউল ডেলি বেসিসে ফলো কর। ওই সময়ে বিয়ে বাড়ি, আইপিএল দেখা, ইউটিউবে রিল দেখা, ইনস্টাগ্রাম করা, মোবাইল ঘাঁটা, মামার বাড়ি যাওয়া, কাকুর বাড়ি যাওয়া, অল থিংস আর নট অ্যালাউড। একটা বছর শুধুমাত্র বাবু নিজেকে ভালোবেসে পড় না, এনাফ। একটা বছর তুই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নে, আর যদি না ফেরাতে পারিস দুনিয়াও তোকে কিন্তু সবসময় টানতে থাকবে। একটা বছর দুনিয়া থেকে মুখটাকে ফিরিয়ে নে, বাকি দিনটা তোকে দেখতে হবে না, দুনিয়া তারপরে তোকেই দেখবে। কেন কি যে লুকিয়ে থাকে তাকেই তো সারপ্রাইজিং ধরা হয়, তাই নাকি? যে লুকিয়ে থাকে সে পরবর্তীকালে বেরিয়ে এলে তো সেটা একটা সারপ্রাইজ নিয়ে আসে, ইয়েস অর নো? তো তার মানে তুই যদি নিজেকে একটা বছর সব জায়গা, সব ডিস্ট্রাকশন থেকে সরিয়ে নিতে পারিস, আর তোকে দেখতে হবে না। একটু পরিশ্রম করলে, একটু কনসেপ্টের ক্ল্যারিটি থাকলে, একটু কনফিডেন্স থাকলে, মানে বেসিক্যালি একটা বালতিতে যদি ছোট ছোট করে কয়েকটা এলিমেন্ট মেশাস, সেটা কিন্তু একটা হিউজ চাঙ্ক তৈরি করবে। লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান ওশেন। ছোট ছোট ডেলিকার এফোর্ট তোকে কিন্তু যাদবপুর অবধি পৌঁছে দিতে পারে, তোকে কিন্তু এনআইটি অবধি পৌঁছে দিতে পারে, ইনফ্যাক্ট যদি চাস তোকে কিন্তু আইআইটি অবধিও পৌঁছে দিতে পারে। কিন্তু তার সমস্ত যে উপাদান সেগুলো আমরা সবই দেব, সেগুলো আমরা সবই দেব। এই ধরনের ব্যাচ বাংলাতে শুধুমাত্র গত বছর থেকেই শুরু হয়েছে, যেখানে ইনফ্যাক্ট উই আর কাভারিং ডব্লিউবিজেই, জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স, 3টে এরকম ব্যাচ বোধহয় গোটা মানে অন্য কোথাও তুই পাবি না। স্বাস্থ্য ডিফারেন্স নেই কনসেপ্টে, বাট কোয়েশ্চেন লেভেলে ডিফারেন্ট আছে। সেক্ষেত্রে ফুল এফোর্ট, ফুল জান লাগিয়ে দেওয়া হচ্ছে, তোরা কেন করবি না? আমরা যদি পরিশ্রম করতে পারি, আমি জানি তোদের জন্য জবটা চাপ, কেন কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইটস এ ডিফিকাল্ট টাস্ক ইনডিড, বাট ডিফিকাল্টিটাতে ক্রস ওভার করতে হবে, ডিফিকাল্টিটাকে উতরে যেতে হবে, নাহলে পসিবল কি করে হবে বল? ঠিক আছে, সুতরাং এইভাবে পড়াশোনাটা করবি, এই বেসিসে পড়বি, এই বেসিসে পড়বি, আর এই ডিরেকশনে যাবি। সব জায়গাতে এই চ্যাপ্টারগুলোর ওয়েটেজ প্রচুর থাকে। এবারে 2D জিওমেট্রি থেকে আই গেস অ্যাডভান্সে 2-1টা কোয়েশ্চেনই এসছে, তাও আবার এরিয়া আন্ডার দ্য কার্ভ ইনভলভ করা। শুধুমাত্র ক্যালকুলাস থেকে অ্যাডভান্সে 120-র মধ্যে বোধহয় 60 থেকে 65 নাম্বার তুই জেনারেল অ্যাট অ্যান অ্যাভারেজ ক্যালকুলাস পাবি তুই। বাট এই ডেটা এবারে তোরা আবার তো আমি দেখেছি একটা জায়গায়, কোথায় আমি ভিডিওতে বলেছিলাম যে বাবুরে মিডিয়ান প্যাকেজ হচ্ছে 10 লাখ টাকা, মানে অ্যাভারেজ প্যাকেজ 10 লাখ টাকা, এটা আমি বলেছিলাম। তাতে একজন লিখেছে মিডিয়ানটা যেদিন থেকে অ্যাভারেজ হয়ে গেল সেদিন তো বিরাট ব্যাপার হয়ে গেল, ম্যাথস টিচার কিছু জানে না। বাবু আমিও জানি যে অ্যাভারেজ মানে এটা টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস ডিভাইডেড, মানে টোটাল ডেটা পয়েন্টসের ভ্যালু ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ডেটা পয়েন্ট। বাট এখানে অনেক পাকা লোকজন আছে যারা নিজেদেরকে বিরাট সব পণ্ডিত মনে করে।
ঠিক আছে, সেটার কারণ একটাই যে ওরা ভাবে যে বোধহয় স্যার এটা জানে না, আমি শিখিয়ে দিই স্যারকে। আরে ভাই ইতনা তো মেরে কো ভি আতা হ্যায়। বাট একটা ডেটা সায়েন্সের একটা কনসেপ্ট আছে যেখানে মানে তোর বেসিক্যালি ডেভিয়েশনটা কত বেশি। তোর যদি ভ্যালু যদি 1, 2, 3 টাকা এরকম ধর কারুর কাছে আছে, আরেকজনের কাছে 100 টাকা আছে, এর অ্যাভারেজ করলে কত হবে বলতো? 106 টাকা ডিভাইডেড বাই 4, মানে এটা তোর 9 করে 26 টাকা 50 পয়সা। অ্যান্ড ইট উইল নেভার গিভ ইউ দ্য আইডিয়া হাউ দ্য ডেটা পয়েন্টস আর দেয়ার, বিকজ দিজ আর আউটলেয়ার ভ্যালু। তাই অ্যাকচুয়ালি মিডিয়ানটাকে আমরা অ্যাভারেজ ধরি। ঠিক আছে, অল আর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো ওইসব আমাকে শেখাস না কোনটা অ্যাভারেজ কোনটা মিডিয়ান, সেটা আমি জানি। ইনফ্যাক্ট আরো একটা জায়গায় কে বলেছে যে 57 লাখ টাকা প্যাকেজ হলে নাকি 5 লাখ টাকা 4,75,000 টাকা মান্থলি হয়, সেই জিনিসটা ভুল। ওখানে যে একটা লাইন লাস্টে অ্যাড করা আছে যে স্ট্রাকচারাল জিনিসটা ডিপেন্ড করবে, সেখানে তোর ভ্যারিয়েবল পে, পারফরমেন্স বোনাস, জয়েনিং বোনাস, কোম্পানি শেয়ার, এইসব মেনি থিংস ক্যান কাম, বাট আলটিমেটলি তো ভ্যালু তো 4.75 লাখই হবে, নাকি এমনি হবে না। তো সুতরাং পাকামি মারবি না, যেটুকু বলছি সেইটুকু শুনবি, মন দিয়ে শুনবি, যেটুকু বলছি সেইটুকু শুনবি, ফলো করবি। এবছরও রেজাল্ট দিয়েছি, সামনের বারেও রেজাল্ট দেবো। ফলো করতে শেখ জিনিসটা, একটু একটু জাস্ট চোখ বন্ধ করে একবার তো এই দাদাটাকে একবার ট্রাস্ট করে নে। ডুবাউঙ্গা নেই, ধোকা নেই দেঙ্গে বেটা, টিচার হুঁ। বুঝতে পেরেছিস? একবার জাস্ট ফলো কর। আর ক্লাসে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, ক্লাসে যা ইনস্ট্রাকশন দেব সেইভাবে ফলো করবি। ইনস্ট্রাকশন দেব, ডিপিপি যে ধরনের কোয়েশ্চেন থাকবে, প্লাস যে সমস্ত কনসেপ্ট এক্সপ্লেন করব, সবগুলোকে একবার কেলি অন্ধবিশ্বাস করে নে। অন্ধবিশ্বাস তো কর, এইটুকু রিকোয়েস্ট থাকলো। সাকসেস এনে দেবো আমি, কথা থাকলো। কিন্তু আমাদের যে মানে অ্যাজ এ মেন্টার, আমরা তো টিচার, আমরা তো মেন্টার বাবু। তো মেন্টার হিসেবে আমাদের ডেডিকেশন অনলি 20%, মানে কন্ট্রিবিউশন। তোর কিন্তু 80%, তোকে পরিশ্রম করতে হবে। ইনফ্যাক্ট 20ও বলবো না, আমি এটাকে 10 ধরবো, তোদেরটা 90 ধরবো। ক্রেডিবিলিটি তো তোদের বেশি ইনফ্যাক্ট। তো সুতরাং মন দিয়ে পড়তে হবে, নিজেকে কঠিন পরিশ্রম করতে হবে, আর টিচারদের একটুখানি জাস্ট ফলো করে নে, দেখবি তোকে সাকসেসের জায়গায় ঠিক পৌঁছে। এবছর আমরা এক গুচ্ছ ছেলে যাদবপুরে পাঠাবো, আশা করছি যদি সব ঠিক থাকে। এগুলো ক্রমশ প্রকাশ্য, বাট এখন বলবো না, যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না। সুতরাং রেজাল্ট আসুক, তখন নাই দেখানো যাবে। ঠিক আছে, সুতরাং মন দিয়ে পড়তে থাক, আর যেটুকু বলবো সেটুকু ফলো কর। কিভাবে পড়বি সেটাও বলেছি, ওই ডেইলি কতক্ষণ পড়বি সেটাও বলেছি, ম্যাথস কিভাবে শুরু করবি সেটাও বলেছি। ফলো করতে থাক। আর অলরেডি আমাদের প্রয়াস WBJEE 2026-এর ব্যাচ আসছে এবং সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং চিন্তা ভাবনা কিছু নেই। তার আগে স্টার্টার প্যাক নিয়েও আমি ইউটিউবে আসবো, কিভাবে কি হবে না হবে, প্ল্যানার কি থাকবে, কেন এতগুলো ক্লাস দিয়েছি, কোন ক্লাসের কি সিগনিফিকেন্স, সব কিছু ডিটেলড আমি 1 বছরের এন্টায়ার স্টার্টার প্যাকে আমি দিয়ে দেবো। আর রোড ম্যাপে বলে দিলাম কিভাবে পড়াশুনো করবি। মন দিয়ে পড়াশুনো করতে থাক, অ্যান্ড অল দি বেস্ট। আশা করছি সামনের বছর একটা উজ্জ্বল অরোরা অস্ট্রালিস আমরা চোখের সামনে দেখবো, মানে নর্দার লাইট। আমি জানি না অরোরা অস্ট্রালিস না বোরিয়ালিস কোনটা নর্দার লাইট হয়, বাট ঠিক আছে, কোনো একটা তো অবশ্যই আমরা দেখবো। থ্যাংক ইউ গাইস।